ইডি সিবিআই এর দফতরে তালা লাগান, জিএসটি ইনকাম ট্যাক্স কে বলে দিন আর ফার্দার কোনো নোটিশ সার্ভ না করতে। 2025 সালের যদি ভোটার তালিকা নিয়েও তৃণমূল কংগ্রেস নির্বাচন করে, তারপরেও তৃণমূল হারবে, তৃণমূল হারছে এবং তৃণমূলকে কোনো শক্তি রক্ষা করতে পারবে না। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর 15 বছরের উন্নয়নের খতিয়ানকে এই ভাষাতেই চ্যালেঞ্জ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এক সাংবাদিক বৈঠকে 15 বছরে তৃণমূল সরকারের রাজত্বে কিভাবে রাজ্য রসাতলে গিয়েছে তা তথ্য ও পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন তিনি। সঙ্গে শ্রমিকবাবুর দাবি, পুরনো ভোটার তালিকায় ভোট হলেও 2026-এর নির্বাচনে তৃণমূল হারবেই। সংসদের অধিবেশন চলায় বর্তমানে দিল্লিতে রয়েছেন শ্রমিকবাবু। সেখানেই সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একের পর এক তথ্য খণ্ডন করেন তিনি। তৃণমূলকে তৃণমূলের ভাষায় তীব্র কটাক্ষ ছুড়ে তিনি বলেন, মামাটি মানুষের সরকার, এগিয়ে বাংলা। পৃথিবীর কোন সরকার যে কাজ করতে পারেনি সেই কাজ পশ্চিমবঙ্গ সরকার করে দেখিয়েছে, তৃণমূল সরকার করে দেখিয়েছে, মুখ্যমন্ত্রীর দাবি। আজকে আমরা সম্পূর্ণ ঋণ জালে জড়িয়ে পড়লাম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঋণ 1,91,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 7,61,000 কোটি টাকায়। মুখ্যমন্ত্রী যে রিপোর্ট কার্ডই পেশ করুন না কেন, মানুষের রিপোর্ট কার্ড তৈরি করে নিয়েছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কোন মহাকাল মন্দির, দীঘার কোন জগন্নাথ মন্দির, কোন সালাম আদাব হরিবোল, এগুলো তৃণমূল সরকারকে রক্ষা করতে পারবে না। রাজ্য সরকারের একের পর এক ব্যর্থতা তুলে ধরে শ্রমিকবাবু বলেন, ডিমের দাম বাড়ছে, তার জন্য কেন্দ্র সরকার দায়ী। পশ্চিমবঙ্গ কেন ডিম উৎপাদন করতে পারছে না, তার উত্তর কে দেবেন? কোন মন্ত্রক দেবে পশ্চিমবঙ্গ সরকারের? জল জীবন মিশন, মুখ্যমন্ত্রী বলছেন 99% কাজ সেখানে সম্পূর্ণ হয়ে গেছে। আর গতকালই সাগরিকা ঘোষের প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে জানানো হয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে যে টাকা দিয়েছে সেই টাকা রাজ্য সরকার খরচ করতে পারছে না। পথশ্রীতে 60,000 কিলোমিটার রাস্তা নাকি তৈরি হয়ে গেছে। যারা পথশ্রী প্রকল্পে পাথর সাপ্লাই করেছেন, বালি সাপ্লাই করেছেন, ইট সাপ্লাই করেছেন, যে ঠিকাদাররা আছেন তারা পেমেন্ট পাচ্ছেন না। একটা পুরো সাপ্লাই চেন ধ্বংস হয়ে গেছে। ছোট ছোট ব্যবসায়ী যারা এই কাজ করেছেন আজকে তাদের কোনো পেমেন্ট নেই। যারা বিটুমিন সাপ্লাই করেছেন তাদের কোনো পেমেন্ট নেই। গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। পরিযায়ী শ্রমিক, মুখ্যমন্ত্রী বলছেন কত লক্ষ মানুষ নাকি উপকৃত হয়েছে, 5,000 টাকা করে অনুদান দিয়েছেন। মুখ্যমন্ত্রী যেদিন ঘোষণা করছেন তার পরের দিনই ট্রেন ভর্তি করে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যাচ্ছে। এখন একটা নতুন সংখ্যা একজনকে দিয়ে নিয়ে আসা হয়েছে যে মাত্র 22 লক্ষ পরিযায়ী শ্রমিক নাকি পশ্চিমবঙ্গের ভিন রাজ্যে কাজ করছে। এই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি। বিভিন্ন প্রদেশের মানুষ দেখছেন সর্বত্র আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকে ভর্তি। বাঙালিদের উপর অত্যাচার। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি আক্রান্ত, বাঙালি রক্তাক্ত। যত মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন তত বেশি বাঙালি আজকে ওখানে পৌঁছে যাচ্ছে। যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে 1 নম্বর ছিল সেই পশ্চিমবঙ্গ আজকে 3 নম্বরে পৌঁছে গেছে। আমাদের উপরে উঠে এসেছে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা। আজকে যে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, সেই বর্ধমান জেলা থেকে কৃষকরা, যারা জমির মালিক, ছোট ছোট জমির মালিক, সেই কৃষকরা আজকে ধান কাটতে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। শিল্পের পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে কারচুপির অভিযোগ করে শ্রমিকবাবু বলেন, 1.3 crore এমএসএমইতে আমরা নাকি 1 নম্বর। আপনাদের মধ্যে একজনও কেউ আছেন, কোন সাংবাদিক আছেন যারা পশ্চিমবঙ্গ নিবাসী, তারা মুখ্যমন্ত্রীকে কোনোদিন কোন ইন্ডাস্ট্রি শিলান্যাস করতে দেখেছেন? যেখানে কোনো বড় শিল্প নেই, যে রাজ্য থেকে বিনিয়োগ ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে,
আজকে মুখ্যমন্ত্রী বলছেন সে রাজ্যে এমএসএমই বাড়ছে, ইন্সপেক্টরদের কাজে লাগিয়ে বিভিন্ন দোকানদারকে পর্যন্ত এমএসএমইর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ একটা ফলস রিপোর্ট। এমএসএমই কে আমরা বারবার রাজ্য সরকার দাবি করে আমরা এমএসএমই তে 1 নম্বর, যেগুলো যাকে শিল্পের পর্যায়ে যাদের ফেলা যায় না তাদের পর্যন্ত নাম রেজিস্টার করা আছে। আজকে এটা নিয়ে নতুন সরকার এলে আমরা এটা নিয়ে মানুষের সামনে শ্বেতপত্র প্রকাশ করব যে এমএসএমই তে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা কি আছে। কেন্দ্রীয় সরকারের পেশ করা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের শিল্পের দুর্দশার ছবিটা তুলে ধরেন শ্রমিক বাবু। আমরা জানতে চেয়েছিলাম যে কত লিস্টেড কোম্পানি আর কত আনলিস্টেড কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে চলে গেছে এবং তাদের মার্কেট ক্যাপিটাল কি আছে। তার উত্তরে 23টা লিস্টেড কোম্পানি এবং 23 পাতা হচ্ছে লিস্টেড কোম্পানির লিস্ট দিয়েছেন, আর এখনো আমি পড়ে উঠতে পারিনি, কালকে এই নিয়ে বিবৃতি দেব। আর আনলিস্টেড কোম্পানির জন্য 200 পাতার একটা তালিকা আমাকে দেয়া হয়েছে। তার মধ্যে থেকে অল্প সময়ের মধ্যে যেগুলো পেয়েছি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি নেই, কারণ আমাদের কাছে ল্যান্ড ব্যাংক বলে যেগুলো আছে, জঙ্গলমহলে প্রচুর বন্ধা জমি আছে, সেখানে কোনো রুরাল ইনফ্রাস্ট্রাকচার নেই, আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই নেই এবং কোনো আরবান লাইফ নেই। তো স্বাভাবিকভাবে এ রাজ্যে বিনিয়োগ কি করে আসবে যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই। বিনিয়োগের প্রাথমিক দুটো শর্ত থাকে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং দ্বিতীয় হচ্ছে জুডিশিয়ারি। রাজ্য সরকারকে টাকা নিলে তার হিসাব দিতে হবে। এই সরকার টাকা দিলে সেটা খরচা করতে পারে না, আর খরচা করলে সেটার হিসাব দিতে পারে না। এই সরকারের স্লোগান একটাই যে টাকা নেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। এরপর মানুষের তৈরি তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড তুলে ধরে তিনি বলেন, সরকার চলে যাওয়ার আগে রিপোর্ট কার্ড দিচ্ছেন, কিন্তু মানুষের কাছেও রিপোর্ট কার্ড তৈরি আছে। 40,000 এর চাকরি বিক্রি মানুষ ভোলেনি, মানুষ আরজি কর ভুলে যায়নি, মানুষ আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ভুলে যায়নি, মানুষ পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেট নির্বাচন ভুলে যায়নি, মানুষ ভোট পরবর্তী হিংসা ভুলে যায়নি, মানুষ কাটমানি ভুলে যায়নি, মানুষ মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময় বিবৃতি ভুলে যায়নি, মানুষ চিটফান্ড ভুলে যায়নি, মানুষ তৃণমূলের নেতাদের রাতারাতি এই যে সম্পদ বৃদ্ধি ভুলে যায়নি, মানুষ মুর্শিদাবাদ ভুলে যায়নি, মানুষ মহেশতলা ভুলে যায়নি, মানুষ পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের ডেকে এনে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার কথা ভুলে যায়নি, মানুষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গের আবাস তৈরি করে দেওয়ার কথা ভুলে যায়নি, মানুষ ডেমোগ্রাফি চেঞ্জের কথা ভুলে যায়নি। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে শ্রমিক বাবু বলেন, আবার আমাদের একটা চ্যালেঞ্জ বিজেপির, এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর দফতরে তালা লাগান, জিএসটি ইনকাম ট্যাক্সকে বলে দিন আর ফার্দার কোনো নোটিশ সার্ভ না করতে। 2025 সালের যদি ভোটার তালিকা নিয়েও তৃণমূল কংগ্রেস নির্বাচন করে, তারপরেও তৃণমূল হারবে, তৃণমূল হারছে এবং তৃণমূলকে কোনো শক্তি রক্ষা করতে পারবে না। পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রকে অসহযোগিতার অভিযোগ তুলে শ্রমিক বাবু বলেন, যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার একটা একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে আজকে যদি মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করতেন, কেন্দ্র সরকারের প্রকল্প বলে যদি সেগুলোকে দূরে না সরিয়ে দিতেন, পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ আজকে বঞ্চিত হতো না। কৃষকের আত্মহত্যা মানুষ ভোলেনি, আলু চাষিরা তাদের দুর্দশার কথা ভোলেনি, আলু চাষিদের আত্মহত্যা সেটা ভোলেনি। পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা করলে বলা হচ্ছে পারিবারিক কারণে অশান্তিতে আত্মহত্যা করেছে, কেউ বলছেন প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে, অন্য পার্টির লোককে খুন করলে, কৃষক ঋণের জালে ফেসে গিয়ে তার জন্য আত্মহত্যা করেছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শ্রমিক বাবু বলেন, আর পশ্চিমবঙ্গ 100 দিনের কাজের 8টা ক্রাইটেরিয়া না 10টা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা 1 নম্বরে আছি। কোথায়? যে আমরা সবচেয়ে বেশি লোককে কাজ দিয়েছি 100 দিনের কাজে। 100 দিনের কাজে দুর্নীতি করেছে সরকার স্বীকার করেছে। কেন্দ্র সরকার বলছে যে যখন দুর্নীতি করেছে মানুষগুলো যখন চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নাও, তাদের থেকে টাকা উদ্ধার করো। রাজ্য সরকার বলছে আমি টাকা উদ্ধার করতে পারবো না, আমি আমাদেরই সরকারি টাকা আমি সেখানে দিয়ে দেবো। তো এটা তো চলতে পারে না।
100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ওই কি বলে লক্ষ্মীশ্রী পথশ্রী এই যা কিছু চলছে না, এই সমস্ত জায়গাতেই দুর্নীতি স্পর্শ আছে। তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি এবং প্রচার সর্বস্ব রাজনীতির জন্য আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হয়েছে। নিজেদের 15 বছরের ব্যর্থতা ঢাকতে মঙ্গলবার নবান্নে নিজের সরকারের অসম্পূর্ণ রিপোর্ট কার্ড পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেন এই রিপোর্ট কার্ড অসম্পূর্ণ। প্রশ্ন হচ্ছে, বিধানসভা ভোট ঘোষণা হতে এখনো বাকি 2 মাস, এত আগে নিজের সরকারের অসম্পূর্ণ রিপোর্ট কার্ড পেশ করতে হলো, কি এমন তাড়া পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 वनधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ, सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।